নমস্কার ভিউয়ার্স, কেডি ফার্ম অ্যান্ড কৃষিতে আপনাদের স্বাগত জানাই। তার আগে মুরগিগুলোকে ছেড়ে নিই। প্রায় 9টা বাজে, রোদ উঠে গেছে। তো এখন মুরগিগুলোকে ছাড়লে ঠান্ডা লাগবে না। এই যে সবগুলো মুরগি বেরোচ্ছে। এই যে আমার মোরগটা, দাঁড়ান দেখি ডিম পেড়েছে নাকি। দুটো ডিম পেড়েছে সকাল সকাল। আসলে মুরগিগুলো আমি শখের বশেই এক বড় ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। তো তখন ছোট ছোট ছিল আর আমি জানতাম না এগুলো কী জাতের মুরগি। এখন বড় হয়েছে, তবুও আমি জানি না এগুলো কী জাতের মুরগি। তো অনেক কিছু দেখলাম, দেখার পরে বুঝলাম যে মোরগটা টাইগার। তো গতকালের এক ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে সবগুলোই নাকি টাইগার মুরগি, কিন্তু ব্যাপার হচ্ছে টাইগার মুরগি কি কুচে বসে সে বিষয়ে আমার ধারণা নেই। তো আমার একটা মুরগি কুচে বসেছে। ওই যে লাল কালারের মোরগের পাশে যে এই যে মুরগিটা আছে, এটাই কুচে বসেছে। দেখুন মুরগিটা অনেকটা বড়, হয়তো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, অনেকটা বড়, প্রায় মোরগটার মতোই। তো এটা কি জাতের মুরগি আমার জানা নেই। তো আসলে দেশি মুরগি এত বড় হয় কিনা সেটাও আমি বলতে পারবো না, কারণ মুরগি সম্বন্ধে জ্ঞান শূন্য আমি। যাই হোক, মুরগিটা যখন কুচে বসেছে, কতগুলো ডিম দিয়েছি সব এই ভিডিওতে আলোচনা করব। আসলে মুরগিগুলো বড় হওয়ার প্রায় 6 মাস পর থেকে ডিম পাড়ছে। তো মুরগিটা অনেকগুলো ডিম পেড়েছে, মানে হিসেব ছাড়া অনেক ডিম পেড়েছে। আসলে আমার ফ্যামিলিতে কেউ মুরগি খুব একটা পছন্দ করে না, তবে আমার শখের বশেই আমি মুরগিগুলো তুলেছি। তো এখন মুরগিগুলো ডিম পাড়ছে, এখন সবাই খুব খুশি। তো আমি আরও কিছু বাচ্চা তুলেছি, নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। তো তারপরেই এই মুরগিটা কুচে বসেছে। যেদিন বসেছে সেদিন তো আমি পুরো অবাক হয়ে গেছিলাম, কারণ আমি জানতাম এগুলো উন্নত জাতের মুরগি, ডিমও খুব বড় বড় পারে, মানে দেশি মুরগির তুলনায় অনেকটাই বড়। আসলে এই যে মুরগিগুলো যখন সবগুলো একসাথে ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে, তখন আমার দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে যখন মুরগিগুলোর গায়ের এই যে পশম ওঠে ছোট বাচ্চাগুলোর রং বেরঙের, এটা আমার খুব দেখতে ভালো লাগে। তার থেকেও বেশি সত্যি কথা বলতে ভালো লাগে যখন খাঁচায় গিয়ে দেখি অনেকগুলো করে ডিম পেড়ে রেখেছে। সেটা মানে এটা বলার ভাষা নেই। আসলে হয়তো সৃষ্টিকর্তা একদিকে ক্ষতি হলে আরেক দিকে সেটা পুষিয়ে দেয়। তো আমার কোনো অভিযোগ নেই তাতে, জানি একদিক দিয়ে উঠে যাবে। এই যে মুরগিটা, এই যে দেখুন, এই যে বসেছে, আমি এখানে বসিয়ে রেখেছি। দেখুন কতটা বড়, এটার নিচে হয়তো 25-30টা ডিম দিলেও হয়তো সে কাভার করে নিত, কিন্তু আমি তো জানি না এগুলো মুরগি মানে কুচে বসে বাচ্চা উৎপাদন করে কিনা। তো তাই আমি পরীক্ষামূলকভাবে অল্প কিছু ডিম দিয়েছি। এই যে ডিমগুলো দেখুন, দেশি মুরগির তুলনায় অনেকটাই বড়। আমি এখানে 16টা ডিম দিয়ে বসেছিলাম পরীক্ষা করার জন্য। তারপরে যেই ঘরে ডিম পাড়ে সেই ঘরেই ছিল মুরগিটা পরের দিন। তো সেদিন আমি জানতাম না, তো দেখছি অনেক ডিস্টার্ব করছে, পরে আমি এনে ঘরে থুই। তার 4-5 দিন পরে যখন মুরগিটা উঠে খাবারের জন্য গেছিলো, মানে আগেও গেছিলো তো আমি খেয়াল করিনি, তখন দেখি এখানে 19টা ডিম। হয়তো তার পরের দিনই আরও 3টে মুরগি ডিম পেয়েছিল। তো যাই হোক, কতগুলো বাচ্চা ফুটে বেরোলো বা কী হলো সব কিছু আমি আপডেট জানাবো। তো টাইগার মুরগি কুচে বসে কিনা যারা জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে কিনা সেটাও আমাকে একটু জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, পাশে থাকবেন, আর ডিমগুলো কি হলো সব কিছু আমি জানাবো।